আজে ঠিক 2:35 হতে যাচ্ছে। তো আমি আর প্রিয়াংশু দুজনে যাচ্ছি ছাদে ক্যারাম খেলতে। ছাদে প্রিয়াংশুর দাদু মানে আমার বাবা অপেক্ষা করছে আমাদের সাথে ক্যারাম খেলার জন্য। সেই কারণে আমরা যাব দাদুর সঙ্গে ক্যারাম খেলতে, তাই তো না? তো হ্যাঁ, তাই এখন প্রিয়াংশুর ফোনটাকে চার্জে বসিয়ে দিল, কারণ যতক্ষণ আমরা খেলবো ততক্ষণে ফোনটা চার্জ হয়ে যাবে। তো প্রিয়াংশু বিছানা করে দিয়েছে। তো আমার, ওর মার আর ওর তিনজনের জায়গা রেডি করে নিয়েছে, আমরা এসে শোবো। তো এখন আমরা যাচ্ছি ছাদে ক্যারাম খেলতে। তো আমার সাথে বন্ধুরা তোমরা চলো গিয়ে দেখো আমরা কিরকম ক্যারাম খেলি, আর প্রিয়াংশু কিরকম খেলে সেটাও তোমরা দেখতে পাবে। ও অনেক চিটিং করে, মানে এতটাই চিটিং করে। যে গেম মানে ক্যারামের গেমটা কে বানিয়েছে আমি জানি না কে বানিয়েছে, কিন্তু সেই আমি পাওয়ারটা দিয়েছে। ও একটা কাল্পনিক ভাবে বলে যে ক্যারামটা বানিয়েছে সেই ওকে চিটিং পাওয়ার দিয়েছে চিটিং করার জন্য। এবার তোমরা চলো যে আমরা, আচ্ছা ঠিক আছে চলো আমরা এখন ছাদে যাচ্ছি ক্যারাম খেলার জন্য। চলো। আবার কি চাদরটা নিয়ে নাও। তো ওই চাদরটা কেন নিই আমরা, কারণ যদি রোদ গায়ে লাগে সেই কারণে ওটা ছাউনি করার জন্য আমরা চাদরটা নিই। চাদরটা আমরা নিয়ে নিলাম। চলো আমাদের সাথে, আমরা এখন ক্যারাম খেলতে যাচ্ছি ছাদে। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে। প্রিয়াংশু কিন্তু এক পা করে উঠলো না, ও একবারে 2-3টে স্টেপকে বাড়িয়ে বাড়িয়ে উঠে গেল। সেই কারণেও আমার থেকে আগে ছাদে উঠে যাচ্ছে, কিন্তু এই জায়গাটাও উঠতে পারে না, কারণ এই জায়গাটা উঠতে পারে রেলিং আছে বলে ওকে ছাড়ি না। কি সেখানে ভালো রেলিং নেই? রেলিং নেই, হ্যাঁ রেলিং নেই বলে ও উঠতে পারে না। রেলিং ছাড়া ঠিক আছে। বাইরে কি সুন্দর, একদিন আমরা দুপুরবেলায় এখানে ঠিক আছে চলো। সুন্দর দেখাচ্ছে। আমার হাত ধরো। ওই ওদের বন্ধুদের দেখা। তো বন্ধুদের পরে দেখাবো এই ছাদে লাস্টে। হ্যাঁ লাস্টে। এখন আমরা তিনবার খেলবো, লাস্টে যে দিতে সেই বুঝ। ঠিক আছে, আমরা উপরে যাচ্ছি। আগে পরে দাদু চিটিং করেছে। এই জায়গাটা রেলিং নেই বলে তো হাত ধরবে না, একা একা ওঠার চেষ্টা করছে। ওকে আমরা ছাড়ি না একা একা। হ্যাঁ আস্তে আস্তে ওটা, আস্তে আস্তে ওটা। তো উঠে পড়েছে ও। আমি আমার নিউজ চ্যানেলে একটা ভিডিও ছেড়েছিলাম, মনে আছে আমি ফোনটা নিয়ে যাচ্ছিলাম এই সিরিজে রেকর্ড করতে করতে খুব সাবধানে গেছি, আর ফোনের দিকে তাকাইনি, শুনো তো নিচে দিকে রেখে যাচ্ছিলাম। তো চলে আসো চলো। এই হচ্ছে আমাদের ক্যারাম এখানে রাখা আছে, আর এখানে ঘুটি রাখা থাকে। ঘুড়িটা আমি নিয়ে নিয়েছি, তুই ক্যারামটা। আমি ক্যারামটা নিয়ে যাচ্ছি, ক্যারামটা নিয়ে আমরা যাচ্ছি। ও ছাদে উঠে গেল প্রিয়াংশু। এই যে প্রিয়াংশুর দাদু ছাদে বসে আছে, অপেক্ষা করছে। রেকর্ড করবি না ওটা ইউজ কর। না আচ্ছা রেকর্ড করব না, কিন্তু আমাদের তো মাদুর তো আরে আনা হয়নি, তো আমাদের তো মাদুর আনতে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো ঠিক আছে। হ্যাঁ না ঠিক আছে, তাহলে আমি আরেকটা মাদুরকে গিয়ে নিয়ে আসি, নাহলে এই জায়গাটা বসে আমরা ক্যারাম খেলতে পারবো না। ক্যামেরাটা নিয়ে যাবি? হ্যাঁ ক্যামেরা ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসি মাদুরটা। ঠিক আছে, আরেকটা মাদুর আমি নিয়ে চলে এসেছি। ঠিক করে পাতো। প্রিয়াংশু মাদুরটা পাচ্ছে, হয়েছে ব্যাস। এই তো ক্যামেরা পারবে? দাঁড়াও আমি দুজন লাগবে। দাঁড়াও দাঁড়াও, অনেক ভারী ফাড়ি তো হবেই। দাঁড়াও দাঁড়াও। তো মাদুরটা পাতার পর ক্যারামটা আমরা ঠিক করে নিলাম। না পাইনি। তো বলছে ভেটকু দাদু গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে। ওই যে ভেটকু দাদু গাড়ি নিয়ে বেরোচ্ছে। খুব ভালো রেকর্ড হচ্ছে তো। গাড়ি নিয়ে চলে গেল।
তো প্রিয়াংশু আর আমি আর প্রিয়াংশুর দাদু তিনজনে ক্যারাম খেলবো। চলো ক্যারামটা পেতে ঠিক করে ফেলি, ঘুটি সাজিয়ে ফেলি। আসো আসো। আমাকে রড করছিস? চলে আসো। ঘুটি কি করলে? ঘুটি এই তো ঘুটি দারুণ করছিস। নিয়ে আসো। পিঁপড়েকে মারার টাইম। দাদু খেলার জন্য রেডি? এই যে ঘুটি। ইয়েস, চিটিং পাওয়ার সবাই নেই। তো দাও সাজিয়ে ফেলি। তো অনেকগুলো স্ট্রাইকার আছে, প্রত্যেকটা স্ট্রাইকার এক একজনের ভাগে দেওয়া হয়, মানে যার যেটা পছন্দ আগে থেকে সেট হয়ে গেছে। একটা ঘুটি বেশি আছে। হ্যাঁ, একটা ঘুটি বেশি আছে। আবার এখানে আমাদের খেলার নিয়ম হচ্ছে আমরা দুটো রেড নিই, রেডটা কে আগে ফেলবে সেটাই হচ্ছে উদ্দেশ্য থাকে। এ দাদু তুই এর মধ্যে কোনটা নিবি? এই যে এইটা ওইটা আমার। এটার মধ্যে কোনটা? এইটা বাবারটা তো না। স্ট্রাইকার নিয়ে এখন এ চলছে কে কোন স্ট্রাইকারটা নেবে। এটা একটু ছোট আনটাও ঠিক আছে। দাও ঘুটিগুলো দাও। তাহলে এটা একটা থাকুক। চিটিং পাওয়ার চলবে ওই না, বাচ্চা দিয়ে তো বাচ্চা বিনা তুই বিনা। চিটিং পাওয়ার চলবে না, ওই পিঁপড়ে পিঁপড়ে চিটিং পাওয়ার চলবে না। কেন চলবে না? না, চিটিং পাওয়ার এই যে চলবে আমার ঘুটি আমার না। কাছে চার আছে। নিয়েছিস কেন? রোদ তো এনে নেই। কে সাধারণত বললো? তো এইটা আমার স্ট্রাইকার, একটু ওর স্ট্রাইকার ওইটা, বারণ করেছি আমি। আর বাবা স্ট্রাইকার এইটা। তাও আমি ঘামছি কিভাবে? আমি তো বললাম রোদ নেই, আজকে বসতে পারবি, অন্য দিনে বসতে পারবি না, আর বসতে পারবি না, সারা বছর আর বসতে পারবি না। ওই ক্যামেরাটা বন্ধ করো, তারপরে সাজাবো। কেন? আর বসতে পারবি না। না, যতক্ষণ ক্যামেরা। তো আমাদের ক্যারামের গুটি সাজানো হয়ে গেছে, না, তুই এরকম করে তো এবার খেলা আমাদের শুরু হচ্ছে। এবার বন্ধুরা দেখে নাও ও কিরকম ভাবে খেলে। নেই নাও স্টার্ট। না সিট বন্ধ। দেখে নিলে কিভাবে খেললো, এই স্টাইলেও খেলে। হ্যাঁ, যেমন চলে গেল, আছে কেন চলে গেছি। আরে হিসুর মধ্যে থাক, ওই রেডটার হাত দিতে হবে না। ঠিক হয়েছে, বললাম কে হিল করলো ওখানে? ও ওখানে হিসু করেছে, আর রেড ঘুড়িটা ছিটকে গিয়ে সেখানে পড়েছে। এই যে, আর রেডটা হচ্ছে আমাদের কাছে মেন থাকে, আরেকটা রেড আছে এখানে, দুটো রেড নিয়ে খেলা হয়। এবার ও জব দিয়ে পড়েছে, একটা রেড নিয়ে খেলবে ও। চলে আসো। চিন্তায় পড়ে গেছে এখন যে ও গুটিটা নিয়ে কি করবে। বাবা হ্যাঁ বলছি যখনই খেলাটা খতম হবে না হ্যাঁ তুই নিচে যাবি, হ্যাঁ। নিচে গিয়ে মগটা আনবি, এক মগ জল আনবি, আচ্ছা জল এনে ওই রেড ঘুটির মধ্যে তুই দিয়ে দিবি। আচ্ছা তারপর সব নিচে চলে যাবে, কত নিচে যাবে না, পাইপ ওইটা একটু হাইট করে হাতে ধরবি, ওর উপর জল দিয়ে দিবি। হবে। হ্যাঁ না ওটা যখন হাতের মধ্যে জল দিয়ে দিবি সব ঠিক হয়ে যাবে। এ কে রে বোম ফাটাচ্ছে এখন? তো আমার মেমোরি কার্ডে বেশি জায়গা নেই, সেই কারণে আমরা পুরো গেমটা দেখাতে পারবো না। তো এখনের মতো আমরা এখানে শেষ করছি, আবার পরে যেদিনকে আসবো ক্যারাম খেলা দেখাবো। তো এইভাবেই আমাদের খেলা চলে। কেন তো বন্ধুরা বেশি জায়গা নেই ফোনে আর। আমার ফোনটা এবার কাট করো, কাট করে আমি তো সব যা আছে মুছে দিচ্ছি। মুছতে হবে না, মুছলে অনেক ভিডিও আছে, শেষ হয়ে যাবে। তো ও বলতে চাইছে যে সব ভিডিও ডিলিট করে দেবো, দিয়ে আমাদের গেমটা দেখাবো। তো আজকে আমরা দেখাতে পারছি না, নেক্সট যেদিনকে আসবো অনেকটা ক্যামেরার মানে মেমোরি কার্ড শেষ করব, মানে ডিলিট করে দেবো, দিয়ে তারপরে আবার গেম আমরা খেলবো, সেই ভিডিওটা আমি দেখাবো। পড়েনি। মরেছে? তো টাটা বাই বাই।